লাকি সামোস। তিনি দলে যেতেই জয়ের দারুণ ফিরল জাফরান। এলপিএলে প্রতিপক্ষ ক্যান্ডি রয়্যালসের রীতিমতো গুড়িয়ে দিয়েছে। জাফরান কিংসের জিতেছে 93 রানে। ব্যাট হাতে তহিদ হৃদয় আবারও বল হাতে বড় অবদান রেখেছে আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। ডাব্লিউএ টস জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেন জাফরানের অধিনায়ক বানুকা রাজফক। সাকিব আল হাসান ছাড়াও এই দিন জাফরানি একাদশে জায়গা হয় আরেক বাংলাদেশি তারকা তহিদ হৃদয়, যিনি টুর্নামেন্টের মাঝপথে জাফরানের দলভুক্ত হন। ওয়ান ডাউনে নামার আগে তহিদ হৃদয় অবশ্যই দীর্ঘক্ষণ প্যাড গ্লাভস নিয়ে বসে থাকতে হয়েছে, কারণ জাফরানের উদ্বোধনী দুইটি ম্যাচে 12.5 ওভারে 129 রানে উদ্বোধনী জুটি ভাঙার মাত্রই 36 বলে 66 রানের বিধ্বংসী ইনিংস খেলে অভিষেক ফার্নান্দোর বিদায় নিলেন। তার ইনিংস ছিল 10টি 4 ও 2টি ছক্কা। এরপর তহিদ হৃদয়ের সাথে 31 রানে জুটি গড়ার ক্ষেত্রে হন আরেক ওপেনার কামিল মিশারা। 93 বলে মোকাবেলা 6টি 4 ও 4টি ছক্কার সাহায্যে 58 রান করেন তিনি। ত্রয়োদশ ওভারে নেমে শেষ ওভারে পর্যন্ত ক্রিজে ছিলেন হৃদয়। যদিও শুরুর দিকে রান রেট ধরে রাখার কঠিন ছিল শাহিন হাসানাঙ্গা নিয়ন্ত্রণে বোলিংয়ে, তাই সতেজ দারুণ ফিনিশিংয়ে দলকে এনে দিল বিশাল পুঁজি। তার ব্যাট বয় করে শেষ ওভারে 19 রান নেওয়া জাফরান নির্ধারিত 20 ওভারে শেষে 4 উইকেট হারিয়ে পুঁজি দাঁড়ান 199 রানে। মাত্র 21 বলে 2টি 4 1টি ছক্কা 35 রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তহিদ হৃদয়। জবাব দিতে নেমে একাধিক শুরু থেকেও নড়বড় ছিল ক্যান্ডি। সাকিবের দ্বিতীয় ওভারে বল পান। শুরু থেকে ছিল ভীষণ মিতব্যয়ী। ইনিংসের ত্রয়োদশ ওভারে উইকেটের দেখা পান। সাজঘরে ফেরান আরেক অলরাউন্ডার মঈন আলীকে। ক্যান্ডিল গোলশনবন্দি করে রাখতে বড় ভূমিকা ছিলেন তার 8 বোলিংয়ে। 3 ওভার বল করে মাত্র 18 রান খরচ করে একটি উইকেট বাগিয়ে নেন সাকিব। যদিও চূড়ান্ত ওভারে করার সুযোগ হয়নি। এর আগে ক্যান্ডি অল আউট হয়ে যায় 106 রানে। শেষ পর্যন্ত দাফুটে নিয়ে মাঠ ছাড়েন জাফরান। 5 ম্যাচ খেলে এটি দলটির তৃতীয় জয়। মোহাম্মদ মুরাদ, ক্রিক টাইম 24।